আমি বাংলাদেশের উদাহরণ বাদই দিলাম, পাকিস্তানের কথা বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী একটা গোলাম দেশের গোলাম প্রধানমন্ত্রী, পাকিস্তানের সেনাপতি একটা গোলাম দেশের গোলাম সেনাপতি। তাহলে এবার বাংলাদেশের কথাও বুঝে নেন, বাকি অন্য আর 10টা মুসলিম দেশের কথাও বুঝে নেন। গোলাম দেশ, গোলাম প্রধানমন্ত্রী, গোলাম দেশ, গোলাম সেনাপতি। কেন ভাই? সুদের কাছে গোলাম। পাকিস্তান যে পরিমাণ IMF এর কাছে লোন নিয়েছে, আর এই সমস্ত মুসলিম দেশগুলো যে পরিমাণ সুদী অর্থনৈতিক লেনদেনের সাথে জড়িত, এরা কোনোদিন মুখ দিয়ে সত্য বলতে পারবে না। কেন ফিলিস্তিনে গাজার 30,000 মানুষ মারা গেল আর কেউ মুখ দিয়ে উচ্চারণ করতে পারলো না শব্দ? সবাই গোলাম। সেই গোলামির একটা কারণ হচ্ছে সুদী গোলামি, সুদী অর্থনীতির কাছে গোলাম। এই জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূল সুদ থেকে এত পরিমাণে সতর্ক করেছে, সুদ থেকে তো বহু দূরের কথা, সাধারণ স্বাভাবিক কর্য থেকে পর্যন্ত সতর্ক করেছে। সাধারণ স্বাভাবিক কর্জেরও মূলনীতি ইসলামে। কর্জে হাসানা দেওয়া অনেক নেকির কাজ। আল্লাহ কোরআনে বলছেন, ওয়াকরিদুল্লাহ করজান হাসানা, তোমরা আল্লাহকে কর্জে হাসানা দাও। একটা মানুষ বিপদে পড়েছে, ওকে কর্জে হাসানা দেওয়া মানে আল্লাহকে কর্জে হাসানা দেওয়া। তবুও কর্জে হাসানা নিয়ে কেউ এসি কিনবে, কর্জে হাসানা নিয়ে কেউ ফ্রিজ কিনবে, কর্জে হাসানা নিয়ে কেউ মোটরসাইকেল কিনবে, কর্জে হাসানা নিয়ে কেউ বাড়ি বানাবে, এটা কখনোই ইসলাম নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনই কর্জে হাসানা নিতে বলেছেন, আর তখনই কর্জে হাসানা দিতে বলেছেন যখন মেডিকেলে আছে, অপারেশনের দরকার, মরে যাচ্ছে, পড়াতে পারছে না, বাঁচতে পারছে না, টিকতে পারছে না, তখন যাও কারো কাছে কর্জে হাসানা চাও। আর তখন মানুষকে বলা আছে, মুসলমানকে বলা আছে তোমরা কর্জে হাসানা দিবা। সাধারণ কর্জ নিয়েও মানুষ আরাম আর আয়েশের জিনিস কিনবে, এটা ইসলাম সমর্থন করে না। কর্জ মানুষকে গোলাম বানায়, মানুষের আত্মমর্যাদা বিক্রি করে দেয়, মাথা নত করে দেয়, অন্তর ছোট করে দেয়, মিথ্যা বলা শিখায়, ধোঁকা দেওয়া শিখায়। আপনি কি মিথ্যা বলেন না? লোন কিস্তি পরিশোধ করতে গিয়ে বলেন না? বলেন না? বলেন। লোন কিস্তি পরিশোধ করতে গিয়ে মিথ্যা বলতে হবে। কর্জ, লোন, সুদ মানুষের মাথা নত করে, মানুষের আত্মমর্যাদা বিক্রি করে দেয়, আত্মসম্মান বিক্রি করে দেয়, মিথ্যা বলা শিখায়, ধোঁকা বলা শিখায়। এই জন্য আল্লাহর নবী বলেছে যে তোমরা কর্জে হাসানা নিও, আরাম আয়েশের জিনিস কিনবে না। বিপদে পড়ছো, বাঁচো না, তখন কর্জ নিতে গেছে, সেটা আলাদা। আর আমরা সুদে লোন নিয়ে, বিপদে পড়ে সুদে নিলাম তা না, সুদে লোন নিয়ে আরাম আয়েশের জন্য এসি কিনেছি, ফ্রিজ কিনেছি, বাড়ি কিনেছি। আমার কোনোদিন স্বাধীনভাবে মুখ খোলার সুযোগ থাকবে না। আমি গোলাম, আমার ছেলে গোলাম, আমার পরবর্তী প্রজন্ম গোলাম, আমার দেশ গোলাম, আমার দেশের দায়িত্বশীলেরাও গোলাম। সুদ মানুষকে গোলাম বানায়। সম্মানিত উপস্থিতি, তাহলে আমার পুরো বক্তব্যের সারমর্ম আপনাদের সামনে পেশ করে দিই। আজকে আপনাদেরকে গুরুত্বের সাথে মনে রাখতে হবে যে আল জামিআহ আস-সালাফিয়া এদেশের এক ব্যতিক্রম ধর্মী। ওইখানে একটা গুরুত্বপূর্ণ কথা ছুটে গেছে জামিয়া সালাফের কথা বলার আগেও, যে শুধু আমি আপনাদের বিষয়ে বললাম, মেম্বার এমপি মন্ত্রীর বিষয়ে বললাম, মাদ্রাসা মসজিদ আর আলেম ওলামা কি ছুটে যাবে? জি না। মাদ্রাসা মসজিদ আলেম ওলামাদের কাছে গেল, নামাজ, সালাত, হজ, যাকাত সবই পাবেন। কি পাবেন না ভাই? ন্যায় পরায়ণতা পাবেন না, সততা পাবেন না। এটা ইসলামী দলে যোগ দেন, এটা ইসলামী সংগঠনে যোগ দেন। যে বেশি চামচামি করতে পারবে ওই দলের নেতা ওকি পদ দিয়ে বসে আছে। যান আপনি একটা মাদ্রাসায় যান, কমিটি অন্যায় পরায়ণ, মাদ্রাসার প্রিন্সিপালের কাছে যান, অন্যায় পরায়ণ। এদের কাছে দায় দেশ দিলে কোনোদিন এরা দেশও চালাতে পারবে না। কিন্তু এরকম অন্যায় পরায়ণ গোলাম হলো কিভাবে? ভাই বানু ইসরায়েলেরা নবীর সন্তান, ওরা এরকম মিথ্যা, ধোঁকা, সততা, মুনাফিকি শিখলো কিভাবে? ওই যে ইউসুফ আলাইহিস সালাম মরার পরে 300 বছর ফেরাউন এদেরকে জবাই করেছে, হত্যা করেছে। তো যখন জবাই করেছে, হত্যা করেছে, গোলামি করতে করতে বাঁচার জন্য মিথ্যা বলা শিখেছে, বাঁচার জন্য ধোঁকা দেওয়া শিখেছে, বাঁচার জন্য মুনাফিকি করা শিখেছে। এই জন্য আল্লাহ মুসা আলাইহিস সালামকে গোলামদের সাথে বড় করেনি, মুসা আলাইহিস সালামকে নিয়ে গেছে ফেরাউনের বাড়িতে, স্বাধীন হয়ে বড় হও, আত্মমর্যাদা, আত্মসম্মান নিয়ে বড় হও। মুসা আলাইহিস সালাম আত্মমর্যাদা, আত্মসম্মান, স্বাধীন নিয়ে বড় হয়েছে। এই জন্য সৎ, আমানতদার, সত্য বলা জানে। আমরা 300 বছর ব্রিটিশদের গোলামি করেছি,
তো গোলামি করতে করতে মিথ্যা বলা শিখেছি। মিথ্যা না বললে টাকা ইনকাম হয় না, মিথ্যা না বললে চাকরি হয় না। গোলামি করতে করতে মিথ্যা, ধোকা, মুনাফিকি শিখেছি। আফগানিস্তানের লোকেরা না ব্রিটিশদের গোলামি করেছে, না রাশিয়ার গোলামি করেছে, না আমেরিকার গোলামি করেছে, কোনো দেশেরই গোলামি যখন করেনি, মিথ্যা বলাও জানে না, ধোকা দেওয়াও জানে না। আপনি একটা আফগানের পাঠানকে ওয়াদা দেন যে কাল বিকেলে ওর বাড়িতে যাবেন, আর যদি বিকেল বেলা ওর বাড়িতে মজাক করে যদি বলেন আগামীকাল বিকেলে আপনার বাড়িতে যাব, আর যদি না যান গুলি করে উড়িয়ে দিবে আপনাকে। কেন? ওরা কোনোদিন কারো গোলামি করেনি, ওরা কৌশল করে কথা বলাও জানে না। এটাই হচ্ছে ইসলাম, সততা, ন্যায়পরায়ণতা। ফিরে আসলেই বিজয় ফিরে আসবে। কিন্তু ব্রিটিশদের 300 বছরের গোলামি আমাদের শেষ করে দিয়েছে। আমি ইউরোপ সফর করে দেখেছি, ইতালিতে গিয়ে, ফ্রান্সে গিয়ে, স্পেনে গিয়ে, যে ওই সমস্ত দেশের মুসলমানদের উপর ইতালি, ফ্রান্স, ইউরোপিয়ান দেশের যে জুলম, আমাদের উপর ব্রিটিশদের জুলুমের চাইতে বেশি। এই জন্য ওই দেশের মুসলমানেরা আরো ধোকাবাজ, আরো মিথ্যুক, আরো চোর। ওরা এমনি এমনি চোর হয়নি ভাই। ফ্রান্স আর ইতালি মিলে এমন জুলুম করেছে, মিথ্যা বলতে বাধ্য করেছে, এমন জুলুম করেছে, দুর্নীতি করতে বাধ্য করেছে, এমন জুলুম করেছে, চুরি করতে বাধ্য করেছে। তো ওরা আমাদের চাইতে বেশি খারাপ হয়ে গেছে। আমরা মুসলমানেরও 300 বছরের গোলামিতে আমাদের রক্তের মধ্যে মিথ্যা, ধোকা, অন্যায়পরায়ণতা মিশে গেছে। অতএব আমরা যদি গোলামি থেকে বাঁচতে চাই, ন্যায়পরায়ণ হতে হবে, সৎ হতে হবে, আমানতদার হতে হবে, শিক্ষিত হতে হবে এবং সুদ মুক্ত থাকতে হবে। জামিয়া সালাফিয়ার বিষয়ে দুটি জরুরি কথা। এদেশের বৃহত্তম প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ, জামিয়া সালাফিয়া দিনাজপুর। প্রায় 300 জন শিক্ষক, শিক্ষিকা, কর্মকর্তা, কর্মচারী চাকরি করে, প্রায় 5000 ছেলে মেয়ে পড়াশোনা করে। এবং এই প্রতিষ্ঠান থেকে বিভিন্ন রকমের গবেষণামূলক কাজ হয়। মাসিকালে ইতিসাম বের হয়। ভারতের বড় বড় আলেম ওলামা, মুফতি তার দায়িত্ব পালন করে। এখন সৌদি আরবের আলেম ওলামাগণ এই প্রতিষ্ঠানে আসা শুরু করেছেন, দার্স দেওয়া শুরু করেছেন। কিছুদিন আগে আমরা যে বইগুলো বের করেছি মক্তব ভিত্তিক প্রশিক্ষণের জন্য, এখন পর্যন্ত 190টা মসজিদের 190 জন শিক্ষককে জামিয়া সালাফিয়াতে ডাঙ্গিপাড়াতে নিয়ে গিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে 1 সপ্তাহ ব্যাপী। এই 190 জন শিক্ষকের যাতায়াত খরচও আমরা দিয়েছি। এই 190 জন শিক্ষকের থাকা খাওয়ার খরচও আদ-দাওয়া ইলাল্লাহ বহন করেছে। শুধু আপনাদের সন্তানদের কোরআন শিখবে এই জন্য। তো ওই প্রশিক্ষণের জন্য 2টা বই লেখা আছে, ওসমানী কায়দা আর আদর্শ শিক্ষা। ওসমানী কায়দা দিয়ে শিখবে কোরআন, আদর্শ শিক্ষা দিয়ে শিখবে দ্বীন। আর নতুন বই বের হয়েছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ উস্তাদজির সদাচরণ, সৎ ব্যবহার করবেন কিভাবে। আর আমার যে বইটার জন্য মানুষ সকাল সন্ধ্যা জিজ্ঞেস করতো, আব্দুল্লাহ ভাই মিন্নাতুল বাড়ি 2য় খণ্ড কবে আসবে, মিন্নাতুল বাড়ি 2য় খণ্ড কবে আসবে, শুনতে শুনতে ক্লান্ত সেই মিন্নাতুল বাড়ি 2য় খণ্ড আপনাদের সামনে চলে এসেছে। পাশাপাশি শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত বনাম প্রচলিত সালাত বনাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত, আমার লেখা রিজিক, আমার আম্মার লেখা কেন হব অবরোধবাসিনী। বেগম রোকেয়া লিখেছে আমরা মুসলমানরা নাকি অবরোধবাসিনী, তার উত্তর দেওয়া আছে কেন হব অবরোধবাসিনী। শিক্ষা বনাম জাহিলিয়াত এই বইয়ের মধ্যে আছে। আমাদের সরকারি সিলেবাসে কোন বইয়ে কোথায় ইসলাম বিরোধী কথা আছে, কি ভুল আছে, তার পুরোটা শিক্ষা বনাম জাহিলিয়াতের মধ্যে পেয়ে যাবেন। এই বইগুলোকে মূল্যায়ন করার চেষ্টা করবেন। আমি আমার বক্তব্যের শেষের দিকে এসে যদি আপনারা শান্তশিষ্ট হয়ে বসে থাকেন তাহলে প্রশ্ন উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যাদেরকে 1000 বার বুঝানোর পরও সালাত আদায় করে না, এদের কি ঈমান আছে? যারা পরিপূর্ণরূপে সালাতকে পরিত্যাগ করেছে, মসজিদেই আসে না, তাদের কাফের হয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। বাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে। তাদের জানাজা, তাদের সালাত, কাফন দাফন না করাই উচিত যারা একদম মসজিদে আসে না। কিছু মানুষ আগে ক্ষমতা পরে ইসলাম, এই বিষয়ে সঠিক পদ্ধতি জানাবেন। আমাদের এখনো ইসলামী দেশ চালানোর যোগ্যতা নাই। ইসলামী দেশ চালানোর যোগ্যতা আনতে হলে এই গুণগুলো মুসলমানদের মধ্যে সংশোধন করতে হবে। আল্লাহ যোগ্যতা দিয়ে দিবে ইনশাআল্লাহ। গোসলের ফরজ আদায় করলে ফরজ গোসল আদায় করার সুন্নাতই আগে ওযু করা। ফরজ গোসল আদায় করার সুন্নাতই হচ্ছে আগে ওযু করা, তারপর ফরজ গোসল আদায় করা। কবরে মাটি দেওয়া শেষ করে হাত তুলে দোয়া করা যাবে কি সবাই মিলে? একা একাই দোয়া করতে পারবেন। রাতের অন্ধকারে গিয়ে আত্মীয় স্বজন যে কেউ ছেলে মেয়ে একা একা গিয়ে দোয়া করতে পারবে। একসাথে দোয়া করার কোনো বিধান আমাদের জানা নাই। আর এই বিষয়ে বহু লম্বা বক্তব্য আমার আছে, বিভিন্ন জায়গায় শুনে দেখবেন। আমি মগে অজু করি, পানি ছিটে মগে পড়ে, কোনো সমস্যা নাই। 1 মাস পর মেয়ে ছেলের বাড়ি চলে আসে এবং ছেলের বাড়ি
মেয়ে বাড়িকে গ্রহণ করতে চায়, কোনো সমস্যা নেই। তালাক 3 মাস পর পর গিয়ে 3 বারে আলাদা আলাদাভাবে 3টে তালাক হলে সেই তালাক স্থায়ী বিচ্ছিন্ন হয়। বাকি যে কোনো তালাকে স্ত্রী ফেরত নেওয়া যাবে, পূর্বের প্রথম এবং দ্বিতীয়। সালাতে বেতের 3 না 1? 3, 1 দুটেই জায়েজ। 3, 1, 5, 7 সবই পড়তে পারবেন। তবে আসলে 1, আসলে 1 কেন? 4-এর সাথে কত যুক্ত করলে 5 হয়? 2-এর সাথে কত যুক্ত করলে 3 হয়? 6-এর সাথে কত যুক্ত করলে 7 হয়? 8-এর সাথে কত যুক্ত করলে 9 হয়? তাহলে বেতের আসলে কয় রাকাত? 1 রাকাত। শুনেছি মসজিদের কাছে দান সহযোগিতা করলে আল্লাহ ওই ব্যক্তির জন্য জান্নাতে ঘর তৈরি করেন। আমি তো সালাত পড়ি না, আমি কি জান্নাতে ঘর পাবো? অনেক কঠিন প্রশ্ন। সম্মানিত উপস্থিতি, ফাইন সালোহাত সালোহা সায়রা আমালিহি, সালাতের হিসাব যদি ঠিক না থাকে আল্লাহ অন্য আমলের হিসাব গ্রহণ করবেন না। তালাক দেওয়ার সঠিক পদ্ধতি কি? তালাক দেওয়ার সঠিক পদ্ধতি হচ্ছে, এখন ঠান্ডা মাথায় 1 তালাক দিবেন। 1 মানে যদি সত্যিই ছাড়তে চান, 1 তালাক দিয়ে যদি সে একবারই বাপের বাড়ি চলে যাও, আপনি বিচ্ছিন্ন হয়ে যান, তালাক হয়ে যাবে। যদি মনে করেন 1 তালাক দেওয়ার পর আবার থাকছেন, খাচ্ছেন, থাকবেন, কোনো সমস্যা নেই, থাকবেন, খাবেন, আবার যদি কোনোদিন তালাক দেওয়ার ইচ্ছা হয় তাহলে আবার 1 তালাক দিবেন। অন্তত এই তালাক আর ওই তালাকের মধ্যে 3 মাসের ব্যবধান থাকতে হবে, না হলে কিন্তু তালাক পতিত হবে না। তারপরে যদি মনে করেন একবারে আলাদা হয়ে যাবে, সে চলে যাবে বাপের বাড়ি, আপনি ছেড়ে দিলেন, আলাদা হয়ে যাবে। যদি মনে করেন না থাকবো একসাথে, থাকতে পারবেন, ফিরিয়ে নিতে পারবেন। ফিরিয়ে নেওয়ার সময় কতক্ষণ? 3 মাসের মধ্যে ফিরিয়ে নিতে হবে। 3 মাস পার হয়ে গেলে কি করতে হবে? নতুন বিয়ে করে ফিরিয়ে নিতে হবে। আবার এবার 3য় তালাক, এটা লাস্ট চান্স। 3য় তালাক হচ্ছে লাস্ট চান্স। আগের 2টা তালাক যদি ঠিকঠাক হয়ে থাকে, এবার 3য় তালাক যখন হয়ে যাবে, বউ ফেরত নেওয়ার আর কোনোদিন সুযোগ নাই, মরা পর্যন্ত। বেতের সালাতের সময় প্রত্যেক দিন দোয়া কুনুত পড়া লাগবে কি? প্রত্যেক দিন জরুরি নয়, চাইলে পড়তে পারেন। জামাত শুরু হয়ে গেছে, সালাতে কিভাবে অংশগ্রহণ করব? ইমাম যে অবস্থায় আছে ওটা দিয়েই শুরু। ইমাম সিজদায়, আপনিও সিজদায়, ইমাম রুকুতে, আপনিও রুকুতে। একটু গরম পানি থাকলে দিতে বলেন তো, যদি থাকে আর কি, না থাকলে সমস্যা নেই। কিভাবে তওবা করলে কবুল হবে? 2 রাকাত সালাত ওযু করে, 2 রাকাত সালাত আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে স্পেশালি সূরা ফাতিহা পাঠ করে, দরুদ শরীফ পাঠ করে, আল্লাহর প্রশংসা করে, নবীর উপর দরুদ পড়ে কায়মন বাক্যে তওবা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবা কবুল করবেন। সালাতে কোরআন তেলাওয়াত অশুদ্ধ হলে সালাত হবে কি? কোনো সমস্যা হবে না আশা করি, যদি অর্থ পরিপূর্ণ বিকৃত না হয়ে যায়। শুক্রবার সালাতের পর সবাই মিলে হাত তুলে দোয়া করা যাবে কি? জি না, যাবে না। রমজান মাসের তারাবির সালাতের পর জামাতের সাথে বিতির সালাত, জাযাকাল্লাহ খায়ের, বিসমিল্লাহ। কোরআনের দোয়া লিখে তাবিজের ভিতর রেখে গলায় পড়ি। দোয়াটি তাবিজে যেন পানিতে ভিজে না যায়। কোরআনের দোয়া লিখে, তাবিজ সম্পূর্ণরূপে শিরক। রমজান মাসের অগ্রিম শুভেচ্ছা। ইসলামে এই বিষয়ে কোনো বিধান আমার জানা নাই। কেউ দোয়া চাইলে কিভাবে তার জন্য দোয়া করব? তার জন্য দোয়া করবেন যে দোয়া কোরআন এবং হাদিসে আপনার জানা আছে। আল্লাহুম্মা বারিক লাহু, আল্লাহুম্মা বারিক ফি মালিহি, ঠিক আছে, ওয়া ওয়ালাদিহি, এভাবে তার বরকতের দোয়া করবেন। বা বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহু খায়রান, যে কোনো কিছু দোয়া করতে পারেন। সেহরি না খেলে সিয়াম হবে কি? অবশ্যই সিয়াম হবে। রমজান মাসে দান করলে বেশি সওয়াব পাওয়া যায় অবশ্যই, কেন রমজান বরকতের মাস। সিয়াম অবস্থায় খারাপ কথা বললে সিয়াম ভেঙে যায় কি? সিয়াম ভেঙে যায় না, তবে নেকি কমে যাবে। আমি যদি মারা যাই, আমার পরিবারের করণীয় কি? আপনার পরিবারের করণীয় দ্রুত কাফন দাফন করে সঠিক পদ্ধতিতে আপনাকে মাটি দেওয়া, আপনার জন্য দান করা এবং আপনার জন্য দোয়া করা। সিয়াম থাকা অবস্থায়, মরা অবস্থায় সিয়াম রাখবো না ছেড়ে দেব? মরা অবস্থা নাকি এরকম লিখেছে নাকি? যদি মরা অবস্থা হয় তাহলে আপনি ফিদিয়া দিবেন। আপনার পক্ষ থেকে আর একজনকে প্রতিদিনের একজন মিসকিনের খাবার দিবেন, 100 কেজি চাউল। মাগরিবের আজানের পর সুন্নাত সালাত আছে কি? আছে, পড়তে পারেন। কবরস্থানে চলাচলের জন্য রাস্তা করা যাবে কি? কবরের উপর দিয়ে করা যাবে না, কবরের আশপাশ দিয়ে করা যেতে পারে।
আপনারা যদি কেউ ধীরে ধীরে বই পুস্তক নিতে চান, হাতের ডান পাশে আছে মাসিকাল ইতিসাম সহ সকল বই পুস্তক। রমজান মাসে স্ত্রী তালাক দেওয়া যাবে কি? কোনো সমস্যা নেই। 24 ঘন্টা আল্লাহর দিন রাত 30 দিন 12 মাস স্ত্রীকে তালাক দেওয়া যাবে। শুধুমাত্র যখন তার হায়েজ অবস্থা তখন তালাক দেওয়াটা বেদাত শরীয়তের দৃষ্টিতে। আমার বন্ধুর মুদির দোকান আছে, সে টাকা চায় তার ব্যবসার জন্য, বলে তোমাকে প্রতি মাসে 1005 টাকা করে লাভ দিব, এটা সুদ, তার যতটুকু লাভ হবে ততটুকু দিবে, এটা হলো ইনভেস্ট। আর যদি আপনি লাভ না নিতে চান, কর্জে হাসানা দিবেন, টাকা ফেরত নিয়ে নেবেন। আর লাভ বা লোকসান নিতে চাইলে লাভ লোকসান দুটোই নিতে হবে, নির্দিষ্ট 1005 টাকা মানেই সুদ। পাশের বাড়িতে মিলাদ মাহফিল হচ্ছে, আমি যাই না, মিলাদ শেষে আমার বাড়িতে বিরিয়ানির প্যাকেট দিয়ে যায়। আমি কোরআন হেফজ করেছি হানাফি মাদ্রাসায়, তো প্রত্যেক শুক্রবারে কোথাও না কোথাও কোরআন খানি, কোথাও না কোথাও বিরিয়ানি চলতই। তো ছাত্ররা এত শৌকের সাথে, এত আগ্রহের সাথে বিরিয়ানি খেতে যেত, ওরা আশ্চর্য হতো যে আমি কেন যাই না, কেন যাই না, মানে এত সুস্বাদু খাবার মানুষ ছাড়ে। একটা বাড়িতে আজকে দাওয়াত দিয়েছে, সেখানে এত সুস্বাদু খাবার ছাড়া যায়? তো খাবার ছেড়ে দিতে হবে, এগুলো বেদাতের সাথে সংশ্লিষ্ট খাবার খাওয়া যাবে না। মরা ব্যক্তির জন্য মিলাদ মাহফিল করা যাবে কি? জি না। ওয়াক্তিয়া মসজিদে ফরজ সালাতের পর সবাই মিলে দোয়া করি না, শুধু জুমার দিন ফরজ সালাতের পর সবাই মিলে দোয়া, যখনই করেন একসাথে হাত তুলে দোয়ার কোনো বিধান নাই। সিয়াম পালনের জন্য সাহারি খাওয়া কি জরুরি? জরুরি নয়। সেহরি খাওয়ার সময় আজান হলে করণীয় কি? ঠান্ডা মাথায় পানি খেয়ে নেবেন, কিছু ভাত যদি বাকি হয়ে থাকে ভাতটিও খেয়ে নেবেন। খাওয়া চলা অবস্থায় আজান দিলে খাওয়া পূর্ণ করবেন, টেনশনের কিছু নাই। কট নেওয়া বলতে 1 বিঘা জমির জন্য 1 লক্ষ টাকা দেওয়া হলো, যতদিন 1 লক্ষ টাকা ফেরত না দিবে ততদিন জমি চাষ করে খাবে, এটা সম্পূর্ণরূপে হারাম। আপনি জমি ভাড়া দিতে পারেন, ইজারা দিতে পারেন, প্রতি বছরে জমির পরিমাণ 10,000 টাকা, 20,000 টাকা, 30,000 টাকা জমির ভাড়া বাবদ নেবেন। সালাতের ইমামের ভুল হলে করণীয় কি? পিছন থেকে সংশোধন করে দিবেন। আমি অনেক দিন ধরে সালাত পড়তাম, এখন আর পড়ি না, আমার পূর্বের সালাতের সওয়াবগুলো কি থাকবে না নষ্ট হয়ে যাবে? মানুষ যেটার উপর মারা যায় ওটাই তার শেষ অবস্থা। আপনি মরার আগে দোয়া করি আল্লাহ আপনাকে আবারও সালাত আদায় করার তৌফিক দিক, বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। শুনেছি গোসল করলে, আর অনেক হুজুর বলেন সালাতের পর হাত তুলে, একই প্রশ্ন বারবার, সাহারি খাওয়া একই প্রশ্ন। আমার গ্রামে যে বাড়িতে মানুষ মারা যায় একই প্রশ্ন, যে বাড়িতে মানুষ মারা যাবে ওই বাড়িতে গিয়ে খাওয়া যাবে না, বরং আপনারা রান্না করে ওই বাড়িতে খাবার পাঠাবেন, এটাই সুন্নাত। বর্তমান সময়ে বিভিন্ন প্রতিষ্ঠানে অনেক টাকা খরচ করে শিক্ষা সফর করে। শিক্ষা সফর এমনি করা যায়, কিন্তু আজকালকার শিক্ষা সফরগুলো সব বেহায়াপনায় পরিপূর্ণ। নাচ গান, ছেলে মেয়ের ফ্রি মিক্সিং, এগুলোতে ছেলে মেয়েদের যেতে দেওয়া ঠিক নয়। ইসলামী শাসন কিভাবে কায়েম করা যাবে বিস্তারিত আরেকদিন আলোচনা করব, তবে আজকে যেগুলো বললাম এগুলো ইসলামী শাসন কায়েম করার জন্যই বললাম। আরেকটু দিতে পারেন। সিয়াম রাখার পদ্ধতি কি? আরেকটু দিতে পারেন। তারাবির রাকাত 8 না 20? তারাবির রাকাত 8। 6 প্যাকের জন্য শরীর চর্চা করা যাবে কি? কোনো সমস্যা নাই, হালাল জিনিস, হারাম কিছু না করলেই হলো, সতর ঢাকা থাকলেই হলো, সতর। সিয়াম অবস্থায় মলদার দিয়ে রক্ত পড়লে সিয়াম নষ্ট হবে কি? আশা করি নষ্ট হবে না ইনশাআল্লাহ। কিছু উত্তম আমলের কথা বলুন যা জান্নাতের পথকে সহজ করে দেয়। আজকে যেগুলো বললাম এগুলো তো অনেক বড় বড় উত্তম আমল, আর এগুলোর পরে সবচেয়ে বড় উত্তম আমল হচ্ছে সালাত, তাওহীদ, শিরক মুক্ত থাকা। ভাই আপনার পরিবারের বিষয়ে কিছু বলুন, কে কোথায় আছেন? আমি ইংল্যান্ড থেকে পড়ে এসে এখনো বাংলাদেশে আছি। আব্দুর রহমান কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয় জেদ্দায় আছে, আব্দুর রহিম আজহার বিশ্ববিদ্যালয় মিশরে আছে, আমার ছোট বোন মারিয়াম কিং সৌদ রিয়াদ সৌদি আরবে অনার্স করতেছে। আজকের মাহফিলের একটি মূল উদ্দেশ্য আছে, শুনেছি, মূল উদ্দেশ্য বলেছি ভাই, মসজিদ ভিত্তিক দিন শিক্ষা, মক্তব। লাইলাতুল কদর পাওয়ার পন্থা কি? রমাজানের প্রত্যেকটা রাত জাগা,
তাহলে লাইলাতুল কদর কোনোদিনই মিস যাবে না। এটা না পারলে শেষ 10 রাতের প্রত্যেক রাত জাগা, এটাও না পারলে শেষ 10 রাতের বিজোড় রাতগুলো জাগা, আশা করি লাইলাতুল কদর পেয়ে যাবেন। যার আগ্রহ যত শক্ত তার পরিশ্রম তত শক্ত, যার আগ্রহ বেশি শক্ত ইতিকাফে চলে যাবে, প্রত্যেক রাতে জাগবে শেষ 10 দিনের। আমার বোনের বিয়ে দিয়েছে অনেক দিন হলো, সংসার ভালোই চলছিল। আমার বোন জামাই বর্তমানে পরকীয়া করে। আমার বোন জামাইকে যাতে আল্লাহ হেদায়েত দান করে। পরকীয়ার শাস্তি কি? বিবাহিত অবস্থায় জেনা করলে শাস্তি হত্যা, তবে হত্যা রাষ্ট্র বাস্তবায়ন করবে। সঠিক দিন বা ধর্ম না বোঝার কারণে আপনাকে গালিগালাজ করেছি, আল্লাহ আমাকে এবং আপনাকে সবাইকে ক্ষমা করে দিক, আল্লাহুম্মা আমিন। আমার প্রশ্নটা হলো, একটি হাদিস পড়েছিলাম, তারপর পরে তাহলে তার এটা জানা নাই ভাইজান। আমার আমার একটি প্রশ্ন ছিল, তা হলো ইবনে ওমর রাসূলুল্লাহ বলেছেন আল্লাহ দোয়া পড়ো আসমানের দরজা খুলে দেওয়া হয়, এই দোয়াটি সালাতের কোন শব্দ? এটাও আমার জানা নাই যে প্রশ্ন করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দরুদ পড়ার যেটা ফজিলত, সেটা যে প্রতি দরুদে আপনার উপর 10 বার রহমত বর্ষিত হবে, এটা বিশুদ্ধ এবং সহিহ সানাদে প্রমাণিত। প্রিয় শায়েখ, আপনার জীবনের স্মরণীয় দিন দুটির কথা আমাকে অবগত করাবেন। আমার জীবনের একটা সবচেয়ে আনন্দের এবং স্মরণীয় দিন, যেদিন আল্লাহর কিতাব কোরআন মাজিদ হেফজ সম্পূর্ণ করেছিলাম অতি অল্প সময়ে, মাত্র 4 মাসে, 3.5 থেকে 4 মাসে, আল্লাহর দয়ায় এবং রহমতে। ওই দিনটা ছিল আমার জীবনের এখন পর্যন্ত সবচেয়ে আনন্দের দিন। আলহামদুলিল্লাহ আলা হাদিহি নি'মা। আমি বেশি বেশি নফল ইবাদত করতে চাই, কিন্তু আমার স্বামী এগুলো পছন্দ করে না। স্বামীর কথা শোনাই নফল ইবাদত চেয়ে বেশি নেকি, বুঝেননি মনে হয়? স্বামীর কথা শোনা নফল ইবাদতের চাইতে বেশি নেকি। কোথায় স্বামীকে অমান্য করবেন? ফরজ ইবাদতে। শায়েখ, আমাদের এলাকায় 7 সালাম 7 হামিম নামক কিছু ইবাদত আছে, আমি জানি না, আজ প্রথম শুনলাম। মহিলাদের সাধারণত কেমন পোশাক পরা উত্তম হবে? সমগ্র শরীর ঢেকে থাকে এই রকম পোশাক পরা, ঢিলে ঢালা, চাকচিক্যময় নয়, সৌন্দর্যময় নয়, যে বেশি চাকচিক্য, বেশি সৌন্দর্যময় এবং টাইট এরকম যেন না হয়। কত ভরিতে যাকাত দিতে হবে? আজকের বাজার মূল্য অনুযায়ী 7.5 তোলা স্বর্ণ এবং 52.5 তোলা রৌপ্য। বর্তমান বাজার মূল্য স্বর্ণ অনুযায়ী 4 লাখ, 4.5 লাখ থেকে 5 লাখ, আর রৌপ্য অনুযায়ী 70,000 থেকে 1 লাখ এর মধ্যে যার সম্পত্তি আছে এবং 1 বছর অতিক্রম করেছে, তাকে কি দিতে হবে? যাকাত দিতে হবে। প্রতি হাজারে আর 2.5 টাকা হারে পার্সেন্টেজ ফেলবে। যা সম্পত্তি আছে তার উপর 2.5% দিয়ে দিবে। আসসালামু আলাইকুম, শবে বরাত পালন করা যাবে কি? জি না। সালাত আদায় করার সময় বায়ু আসলে বায়ু চেপে রাখবে কি? স্বাভাবিক হলে রাখতে পারে, কিন্তু যদি অমনোযোগিতা হয়, কষ্ট হয়, তাহলে ছেড়ে দিয়ে সে অজু করতে চলে যাবে। স্বর্ণ এবং রৌপ্য যে কোনো একটা ধরতে পারে, কোনো সমস্যা নাই। কেউ যদি বলে আমি রৌপ্য ধরবো না, আমি স্বর্ণ পর্যন্ত অপেক্ষা করব, তাও কোনো সমস্যা নাই। কেউ যদি বলে না, আমি এখনই জাকাতের মতো একটা ফরজ বিধান পালন করতে চাই, হজের মতো একটা ফরজ বিধান, সালাতের মতো একটা ফরজ বিধান, জাকাত একটা ফরজ বিধান, আমি এটা পূরণ করতে চাই, করবে, আলহামদুলিল্লাহ। সিয়াম অবস্থায় সালাত আদায় করার সময় মুখে থুথু আসলে কি করব? গিলে নেবেন, থুথু গিলাতে সিয়ামে কোনো সমস্যা নাই। এত প্রশ্ন কি আপনারা ইচ্ছা করে লিখেছেন না আসলে মানুষে দিয়েছে? দান কি প্রতিযোগিতামূলক হতে পারে? দান প্রতিযোগিতামূলক হতে পারে, তবে রিয়া আসা যাবে না। আল্লাহর সন্তুষ্টির জন্য প্রতিযোগিতা হতে পারে। সিয়াম অবস্থায় কি স্বামীর সাথে সহবাস করা যাবে? কি প্রশ্ন হলো এটা? সিয়াম অবস্থায় স্বামীর সাথে সহবাস করলে, দিনের বেলা, রাতের বেলার কথা বলিনি, দিনের বেলা সিয়াম আছেন, সিয়াম অবস্থায় স্বামীর সাথে সহবাস করলে, বিশেষ করে ফরজ সিয়াম রমজান মাসে, এটা ভয়ঙ্কর বড় অপরাধ। কত বড় অপরাধ? আল্লাহ বলছে 60 দিন সিয়াম রাখো টানা। 60 দিন, কি বলেন তো? টানা, বিরতি নয়, টানা 60 দিন। শুধু একটা সিয়াম আপনি অন্য কোনো ভাবে ছাড়লেন সেটা আলাদা,
খাইয়ে নিলাম, মানে সিয়াম ভেঙে দিলাম, সেটা আলাদা। কিন্তু স্ত্রীর সাথে সহবাস করার মাধ্যমে যে সিয়াম ছাড়া হয়েছে ওর জন্য টানা 60 দিন। যদি না পারেন তাহলে 60 জন মিসকিন, গোলাম আজাদ, এরকম আছে কিছু। তো তার মধ্যে অন্তত ভয়াবহটা বোঝানোর জন্য আমি এটা বললাম যে টানা 60 দিন সিয়াম রাখতে বলা হয়েছে। তাহলে এটা কত ভয়াবহ। মানুষ মসজিদে কোনো কিছু দিয়ে আত্মীয় স্বজনের কাছে দোয়া চাই, এভাবে মানুষের কাছে দোয়া চাওয়া যাবে কি? এরকম কোনো সিস্টেম আসলে দোয়া চাওয়ার ইসলামে বোঝা যায় না। তবে মানুষ এমনি দিতে পারে, আবার এমনি দোয়া চাইতে পারে। দিয়ে দোয়া চাইতে হবে এটা জরুরি নয়। আমার বাবা মায়ের অনেক দিন যাবৎ সন্তান না হয় তারা হিন্দুদের কাছে একটি ছাগল পাঠা বলি দিয়েছিল। তো এখনো কি সন্তান হয়েছে না হয়নি? এটা অনেক বড় অপরাধ হয়েছে। এটার নাম শিরক। এটার নাম কি? শিরক। আর শিরকের পাপ আসমানের নিচে জমিনের উপর সবচেয়ে বড় পাপ। মানুষের মরে যাওয়া ভালো, তবুও শিরক করা উচিত নয়। আগুনে পুড়ে মরা ভালো, তবুও শিরক করা উচিত নয়। অতএব এই অপরাধের জন্য তওবা করতে হবে। স্বাভাবিক ক্ষমায় হবে না, তওবা করতে হবে। এবং কিয়ামত মরা পর্যন্ত আর কোনোদিন শিরক করা যাবে না। তাহলে আল্লাহ ক্ষমা করে দিবেন, আশা করা যায় ইনশাল্লাহ। পায়ের উপর রেহেল এবং রেহেলের উপর কোরআন, এটা একটু বেয়াদবি দেখায়। কোরআনের সাথে বেয়াদবি না করাই উচিত। কোরআন তেলাওয়াত করতে গিয়ে জোরে বললে শুদ্ধ হয়, আস্তে পড়লে শুদ্ধ হয় না। জোরে পড়া হয়। এখন গুনাহ হবে কি? এখনকার তারাবির যে স্পিড, এটা সালাত নয়, বরং সালাতের সাথে মজাক। কে আপনাকে বলেছে তারাবি কি ফরজ? বলেন তো, কে তারাবি পড়তে বলেছে আপনাকে? কি দরকার তারাবির পড়া? কথা মনে আমার বুঝতে পারেননি। কোরআনের সাথে বিকৃতি করে, সালাতের সাথে খেলতামাশা করে তারাবি কেউ পড়তে বলেছে? 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো জামাতে পড়েন, আপনি এমনি জান্নাতে চলে যাবেন, তারাবিও লাগবে না। কিন্তু যদি পড়তে চান, 1 রাকাতও যদি পড়তে চান, ভালোভাবে পড়বেন। ঠেকা পড়েছে নাকি তারাবি? আপনার আল্লাহর ঠেকা পড়েছে আপনাকে তারাবি আদায় করানোর? আর আপনারই বা কি ঠেকা পড়েছে? এটা তো ফরজ নয়। পড়লে ভালোভাবে, না পড়লে দরকার নাই। ধোকা দিয়ে, ফাঁকি দিয়ে, মজাক করে তারাবি আদায় করবেন না। দুনিয়ার ফিতনা থেকে বাঁচার জন্য স্বামীকে সবসময় বাড়িতে রাখতে চাই, কিন্তু স্বামী যেহেতু বাইরে চাকরি করে, এই জন্য স্ত্রী পাপাচারে লিপ্ত হতে পারে। সেক্ষেত্রে স্বামীর করণীয় কি? স্বামীর জন্য জরুরি স্ত্রীর সাথে থাকা, অথবা স্ত্রীকে সাথে নিয়ে থাকা, না হলে ছেলে মেয়ে মানুষ করতে পারবে না। সাময়িক সময়ের জন্য দূরে গেলেও আপ্রাণ চেষ্টা করতে হবে যে কোনো মূল্যে স্ত্রীকে কাছে নিয়ে আসা। কোনো ক্ষতিকর প্রাণী যদি কামড় দেয়, তাদেরকে কি মেরে ফেলা যাবে? অবশ্যই যাবে। কুকুর যদি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এমনি যেগুলো বিষাক্ত জিনিস সেগুলোকে মারতে বলেছে, সাপকে মারতে বলেছেন, বিচ্ছুকে মারতে বলেছেন। কুকুর যদি থালা বাসন চেটে নেয়, তাহলে করণীয় কি? 7 বার সাবান দিয়ে, হুইল দিয়ে ধুতে হবে। প্রত্যেকবারই সাবান হুইল দেওয়ার চেষ্টা করতে হবে, প্রতিবারই। আর যদি প্রতিবার না দিতে পারে, তাহলে 7 বার এমনি ধুবে, শেষবার হুইল দিয়ে ধুবে। অসুস্থ, সরাসরি হাদিস। অসুস্থতার ক্ষেত্রে ফরজ গোসল করতে পারি না। গোসল করতে গেলে অসুখ বেড়ে যায়। যদি মৃত্যুর আশঙ্কা থাকে, এরকম অসুখ হয় বা বেশি কষ্টকর হয়, তায়াম্মুম করবে। কোনো কারণে সালাত বাদ দিতে পারবে না, কোনো কারণে বাদ দিতে পারবে না, তায়াম্মুম করবে। এক ব্যক্তি স্ত্রীর পরামর্শ করবে, আরেকটি বিয়ে করেছে, এখন তাদের দুজনের ভরণ পোষণ চালাতে খুবই কষ্ট হয়। এখন দুজনের পরের জনকে কি বিচ্ছিন্ন করা যাবে? আজকে যে আলোচনা শুনলেন, তাতে ন্যায়পরায়ণতা বাস্তবায়ন করতে না পারার চাইতে ছেড়ে দেওয়া ভালো। কারো দায়িত্ব নিলাম আর তাকে তার হক দিতে পারলাম না, আমার সালাত সিয়াম যে কিয়ামতে জান্নাত যাওয়া কঠিন হয়ে যাবে। ন্যায়পরায়ণতা আগে লাগবে, কেন আল্লাহ ন্যায়পরায়ণ, তার নবী ন্যায়পরায়ণ, যেটা আজকে আমরা আলোচনা করেছি।